দাদা কি বলবেন ওয়াকআপ নিয়ে 14 তারিখে শিয়ালদা থেকে নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে আমরা দেখেছি এবং গোটা বাংলার মানুষ দেখেছে যে ভাঙড় বিধানসভা থেকে একাধিক গাড়ি আটকে দিয়েছে এবং আইএসএফ যারা কর্মীরা ছিল তাদেরকে প্রশাসন আটকে দিয়েছে এবং আজকে 24শে এপ্রিল আবার সেই শিয়ালদা থেকে আপনারা প্রতিবাদ মিছিল করছেন, কী বলবেন? প্রথমত 14 তারিখে শাসক দল ভেবেছিল যে ভাঙড় থেকে আইএসএফের যে প্রোগ্রামগুলো কলকাতার বুকে হয় ভাঙড় থেকে লোকজন গিয়ে প্রোগ্রামগুলো সাকসেসফুল করে, সেই জন্য মনে করেছিল ভাঙড় থেকে লোকজনগুলো আটকালে হয়তো আইএসএফের প্রোগ্রাম হবে না। সেটা 14 তারিখে পশ্চিমবাংলার মধ্যে ওয়াকআপ বিরোধী সবথেকে বড় মিছিল যেটা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে 14 তারিখে হয়েছে। ভাঙড় ছাড়াও পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যেভাবে আইএসএফ সংগঠিত হচ্ছে, আইএসএফ প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা 14 তারিখে অলরেডি প্রমাণ দিয়েছে। সুতরাং শুধু আইএসএফ ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ না, পুরো পশ্চিমবাংলার মধ্যে আইএসএফ সংগঠিত হচ্ছে। এখন দ্বিতীয় নম্বর কথা হলো আজকে 24 তারিখ, আজকে আমরা শিয়ালদার বুকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গতকাল একটা মর্মান্তিক ঘটনা ভারতবর্ষে ঘটে যায়, সেটা হলো কাশ্মীরে জঙ্গি হামলা। তাতে দেশীয় এবং বিদেশীয় মানুষের ওপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে গুলি চালানো হয়েছে, ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ব্যানার ছাড়া কোনো নেতৃত্বে যদি পথে নামা হয় তার ধিক্কার জানিয়ে সেই হামলার বিরোধিতা করে, সেটা হলো আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আজকে আমরা শিয়ালদায় এসেছি। এখান থেকে আমরা গতকালকে যে ঘটনা ঘটেছে তার বিরোধিতা জানিয়ে, তার তীব্র নিন্দা জানিয়ে এবং অবিলম্বে, যেহেতু কাশ্মীরটা কেন্দ্রশাসিত, অবিলম্বে পুলিশ মন্ত্রী যিনি আছেন, হোম মিনিস্টার যিনি আছেন অমিত শাহকেও অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি, হয় উনি পদত্যাগ করুক, নইলে দীর্ঘদিন ধরে এর আগে আমরা আরডিএক্স হামলা দেখেছি, তারপরে আবার এই গুলি চালানো দেখলাম। অবিলম্বে যারা সেসব সন্ত্রাসীরা জঙ্গিবাদ যারা এর সঙ্গে জড়িত, এখানে কোনো ধর্মের ভেদাভেদ না করে জঙ্গিবাদ যারা আছে তাদেরকে নির্মূল করার লক্ষ্য নিয়ে অবিলম্বে কেন্দ্র সরকার, কেন্দ্র প্রশাসন তার স্টেপ নিক এবং মানুষের কাছে এটা পরিষ্কার করুক। আমাদের ধারণা এটা কেন্দ্র সরকার, বিজেপি সরকারের সাজানো একটা চাল। এটা আমরা 19 সালে ইলেকশনের আগে দেখেছিলাম যেভাবে আরডিএক্স হামলা হয়েছিল, তাতে 19 সালে ভোটে বিজেপি সরকার ক্ষমতায় থাকার জন্য হামলা করেছিল। আবার বর্তমান সময়ে পুরো ভারতবর্ষব্যাপী যেভাবে ওয়াকআপ আন্দোলন পুরো ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে, হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই আইনের বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছে, এই আইনটাকে ডিভাইড করার জন্য, এই আইনটাকে মুভমেন্ট ঘোরানোর জন্য আবার নতুন করে বিজেপি সরকার যেভাবে পরশুদিন গুলি চালিয়েছে চক্রান্ত করে, আমরা একটা রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছি, যে এর সঙ্গে জড়িত সে বিজেপি আইটি সেলের সদস্য এবং অমিত শাহজির সঙ্গে খুব ক্লোজ সম্পর্ক। অবিলম্বে পরিষ্কার করা হোক, এই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে প্রথম রাস্তায় নেমেছি এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। দাদা আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এই ওয়াকআপ নিয়ে আপনারা আন্দোলন করছে ঠিক আছে, কিন্তু রীতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এমএলএ এবং খুদ রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করে, তাহলে এখানে আপনারা আন্দোলন করছেন কেন? রাজ্য সরকার যদি বলে থাকেন যে ওয়াকআপ নিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে, তাহলে 26 সালে যে ইলেকশন আসছে রাজ্য সরকারের ভোটটাও কিন্তু দিল্লি গিয়ে নিতে হবে। পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট চাইলে হবে না। রাজ্য সরকার আপনি ক্ষমতায় বসবেন পশ্চিমবাংলার মানুষের ভোট নিয়ে, আর আন্দোলনের সময় আপনি বলবেন দিল্লি গিয়ে আন্দোলন করতে, তাহলে আপনি কেন পশ্চিমবাংলায় আন্দোলন করছেন? আমরা তো কদিন আগেই দেখলাম যে 748টা ওষুধের দাম মূল্যবৃদ্ধির জন্য আপনি প্রত্যেকটা ব্লকে আপনার নেতৃত্ব দিয়ে আন্দোলন করিয়েছেন, আপনার ব্যানারে আন্দোলন করিয়েছেন। তাহলে কেন্দ্র সরকার ঔষধের দাম বাড়িয়েছে, আপনি তার বিরুদ্ধে রাজ্যে কেন আন্দোলন করছেন? আপনি তো কেন্দ্রে যেতে পারতেন। আমরা 100 দিনের কাজে নিয়ে কাজের টাকা আটকে দেওয়ার কেন্দ্র করে দেখেছি পঞ্চায়েতে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দ্বারা মিছিল হয়েছে, রাস্তা বন্ধ হয়েছে। তাহলে আপনারা যদি কেন্দ্রে টাকা বন্ধ করে তার বিরুদ্ধে আপনারা কেন পঞ্চায়েতে সাধারণ মানুষের কেন বিভ্রান্তি করার জন্য, সাধারণ মানুষের হ্যারেস করার জন্য পঞ্চায়েতে কেন মিছিল করছেন? আপনারা তো কেন্দ্রে গিয়ে মিছিল করতে পারেন। সুতরাং ওরা কোনো বিষয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে সংখ্যালঘু সমাজ আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছি নুপুর শর্মা নিয়ে একই কথা বলেছিল এবং ওয়াকআপ নিয়েও একই কথা বলে সাধারণ মানুষ, সংখ্যালঘু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে। সুতরাং যেভাবে হোক ব্রিগেডকে আটকানোর চেষ্টা করছে, যেভাবে হোক এই আন্দোলন যে সংগঠিত হচ্ছে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে।
এটা হবে না। আন্দোলন পশ্চিমবাংলার বুকেই চলবে, যেহেতু আপনি পশ্চিমবাংলার বুক থেকে পশ্চিমবাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, আন্দোলন আপনার সহ্য করতে হবে। কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে রীতিমতো এটা কি পরিকল্পিত নাকি এর ভিতরে অন্য কোনো গন্ধ দেখতে পাবেন? আমরা ধারণা করছি এটা 100% পরিকল্পিত। কারণ হলো যখনই সরকার খাতরে মেহে তখনই একটা ঘটনা কাশ্মীরে ঘটে। আপনি দেখুন পুরো ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় ঘটে না। 14 সাল থেকে একটা ইস্যু তৈরি হচ্ছে যে পাকিস্তান ভারত পাকিস্তান 14 সালে ক্ষমতায় চলে আসলো। 19 সালে এসে সেই পাকিস্তান হামলা করেছে বলে RDX হামলা হলো, আবার 19 সালে ক্ষমতায় থেকে গেল। 24 সালে এসে হিন্দু মুসলমান দাঙ্গা করে ক্ষমতায় আসলো। আবার এখন যে পরিস্থিতি, পুরো ভারতবর্ষের মানুষ যেভাবে ওয়াকাবের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, কেন্দ্র সরকার একটা জিনিস বুঝে গিয়েছে, সাধারণ মানুষ এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টানের বিষয় না, যেহেতু আইন যেটা করেছে সেটা হলো সংবিধান বিরোধী আইন, এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে। বৃহৎ আন্দোলন ভারতবর্ষ জুড়ে হচ্ছে। এই আন্দোলনটা মুভমেন্টটা ঘোরানোর জন্য একদম পরিকল্পিতভাবে গত পরশুদিন কাশ্মীরে যে হামলা হয়েছে, পুরো পরিকল্পিতভাবে হামলা হয়েছে। এই শেষ প্রশ্ন, 14 তারিখে যে শিয়ালদায় একটা লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, আজকে সেই দিনটা কি আজকে আবারও ইতিহাস গড়বে নওশাদ কলকাতা? দেখুন, আমরা তো এই আন্দোলনটা নিয়ে, এই প্রোগ্রামটা নিয়ে তো আমরা সেইভাবে বিশাল হাতে সময় নিয়েছি, সময় নিয়ে বুথ স্তর পর্যন্ত খবর দিয়েছি, এরকম সময় আমরা পাইনি। পরশুদিন হামলা হয়েছে দুপুরবেলা, আমরা রাত্রেবেলা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাজপথে নামবো, এর জন্য প্রতিবাদ জানাবো। আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি, আগামী দিনে বৃহৎ আকারে মিছিল করে প্রতিবাদ জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ হলো একটা জিনিসের সাধারণ মানুষ 26 তারিখে ব্রিগেড নিয়ে একটা মানুষের মধ্যে কোলাহল আছে, তারা আসবে। 14 তারিখে এসছিল, আমরা মাত্র একদিন শিডিউলের জন্য প্রোগ্রাম করছি। সেটা যতটা মানুষ আশা করছে, আমাদের নেতৃত্ব স্থানে যাদের কাছে খবর গিয়েছে তারা এখানে উপস্থিত হবেন। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এখানে আমরা মিছিল করব, যেখানে পুলিশ আটকাবে সেখানে মিছিল বন্ধ করব। মানুষের কাছে একটা বার্তা দিচ্ছি, বার্তা দেওয়ার জন্য আমরা এসেছি যে আমরা এই যে হত্যালীলা চলেছে তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কঠোর পদক্ষেপ নেয়, এই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে যদি কেন্দ্র সরকারের পদক্ষেপ যদি না নেয়, যেহেতু আমরা দেখেছি RDX হামলায় এখনও পর্যন্ত কোনো রিপোর্ট NIA দিতে পারেনি, কেন্দ্রও কোনো রকমভাবে কারোর অ্যারেস্টও করতে পারেনি, কোনো রিপোর্ট এখনও পর্যন্ত ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরতে পারেনি। যদি এই হামলার রিপোর্ট যদি তুলে না ধরতে পারে, আগামী দিনে আমরা রাজ্যসহ ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে, এই BJP সরকারের বিরুদ্ধে আমরা প্রতিটা কোনায় এই আন্দোলন গড়ে তুলব। আপনার নাম? আমার নাম মুসা কারিমুল্লাহ, ISF উত্তর 24 পরগনা যুগ্ম সম্পাদক।